যারা ইসলাফের আদেশকে মোহতারামকে মূল্যবান তাকবীর পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. حضرات पीर साहिब मददल्लाह अलैहि मंच भूषण तुमचर आलिया मदरसा कर्तन प्रिंसिपल साहिब बुरहानुद्दीन आलिया मदरसा प्रिंसिपल साहिब वाइस प्रिंसिपल साहिब सम्मानित व्यक्तिवर्ग हमारे सामने उपस्थित हज़रात खुतबाए आज़ाम ऐम्मे मसाजिद अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। समय खूब संक्षिप्त सलातुल असर আযান হয়ে গিয়েছে, আমরা বেশিক্ষণ সময় নষ্ট করব না। মূল্যবান কথা শুনলাম অনেকক্ষণ বসে বসে, এবং যারা নিজেরা মূল্যবান তাদের কথাও মূল্যবান। আমরা আশা করি যারা আমাদেরকে নসিহত করেছেন আল্লাহ পাক ওনাদের কথাগুলি হাদিস এবং কোরআন মুআফিক বলে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শেষ পীর সাহেব যে অনুরোধ জানাইছেন আমাদেরকে যে ইলম তলব করাই মুখ্য বিষয় নয়, ইলম শিখার সাথে সাথে আমল করতে হবে। আল আলিমু বিলা আমালি কাশজারি বিলা সামারা। এই জন্য আমরা তো আজ আলেম দাবি করছি, কিন্তু ইলমের কি দায়িত্ব পালন করছি। 17 বছর আমরা দেখেছি অনেকে প্রাণ বাঁচাবার জন্য দিন বিক্রি করে ফেলেছে, ঠিক না? এবং ঘোষণা দিয়েছেন অপাত্রে যে উনি জান্নাতি মা। এটা কোন আলেমের মুখে সাজে না, ঠিক না? কিন্তু আমরা শুনেছি, নাম বলবো না, আপনারা জানেন। আমরা খুব কঠোরভাবে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যারা 17 বছর আলেম নামধারী আমাদের ওলামায়ে কেরামকে অসম্মান করে তাদের নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্য অপাত্র তারা যে ঘোষণা দিয়েছেন এর প্রমাণ তাদেরকে দিতে হবে, আর না হলে এলাকার উপরে মুসলমান তাদেরকে ক্ষমা করবে না। আমরা সিদ্ধান্ত নিচ্ছি একজন খতিব কি দায়িত্ব পালন করছে, একজন ইমাম কি দায়িত্ব পালন করছে। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের সিদ্ধান্ত হবে আগামী বৈঠকে ইনশাআল্লাহ যারা দিনকে এই 17 বছর বিক্রি করে আমাদের অসম্মান করেছেন
তাদেরকে আমরা ক্ষমা করবো না ইনশাআল্লাহ, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। কারণ 5 তারিখ এক ছোট কেয়ামত দিয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বড় কেয়ামত আমাদের জন্য অপেক্ষা আছে। इस्लाम जिंदा होता है हर करबला के बाद, ये करबला अपेक्षा राजी सबसे अग्रणी भूमिका रखते हुए उलमाए केराम ঐক্যবদ্ধ আজ আমাদের মধ্যে আল্লাহর হুকুমকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল আমরু লিল উজুব, আল্লাহ যেটা ওয়ালা তাফাররাকু এটার মধ্যে আমরা একমত, কিন্তু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এটার উপর আমরা একমত নই। তাহলে আমরা কি দেখলাম? ইত্তাফাকাল উলামা আন্নাহুম লা ইত্তাফাকুন। উলামায়ে কেরাম শুধু দ্বীনের দাওয়াত দিচ্ছে না, আওয়াম একদল হও একদল হও একদল হও, অথচ নিজেরা হাজার করে বিভক্ত হয়েছে। আমরা দেখি না বলে जो पढ़ा लिया वो सब कुछ खा लिया, जो का पढ़ता है जो वे करता है फिर खबर। ये उद्देश्य अल्लाह पाक আপনাকে পাঠিয়েছিল তুমি নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি খতিবদের সম্মানী ভাতা বাড়াবার জন্য, ইমামদের সম্মানী ভাতা বাড়াবার জন্য। আর বাংলাদেশের সব মসজিদ সরকার এটাকে টেকআপ দিবে, এই জন্য আমরা দাবি তুলেছি। ইনশাআল্লাহ আশা করি এটা বাস্তবায়ন হতে পারে, আল্লাহ পাক কবুল করবেন। এবং প্রত্যেকটা খতিবকে মূল্যায়ন করতে হবে, এবং সেই মূল্যায়ন অনুসারে আমরা নীতি নির্ধারণ করতে চেষ্টা করছি। একজন খতিবকে কমপক্ষে ন্যূনতম 15,000 টাকা তাকে সম্মানী ভাতা দেওয়া হতে পারে, আর একজন ইমামকে 10,000, একজন মুয়াজ্জিনকে 5,000, এরপরে সিরিয়াল অনুসারে আসবে। এই কাজগুলি আল্লাহ যেন করার আমাদের তৌফিক দেয়। দোয়া করবেন তো আপনারা, তবে শর্ত হলো একমত হওয়া লাগবে। আর যারা ব্যাঙের ছাতার মতো এলেন নাই, কিন্তু বিরাট ওয়াইজ হয়ে গিয়েছে, বিরাট ওয়াইজ। এক বাংলাদেশের বিখ্যাত ওয়াইজ, নাম বলবো না, উনি বলেছেন ইন্না বৎসর বিকার শদীদ, আল্লাহ নাকি বাদশাহ, অথচ ওনার চাহিদা হলো 1 লক্ষ টাকা ওনাকে হারিয়ে দিতে হবে। আমি ঘোষণা দিচ্ছি, এর পিছনে আপনাদের ফিল্মি আছে। যে ব্যক্তি পাওয়ার উপযুক্ত নয় তাকে বেশি দেওয়া হয়, অথচ যে ব্যক্তি চায় না তাকে দেওয়াই হয়। অথচ আল্লাহ পাক কি বলেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। কিন্তু আমরা আজ যে চায় না তাকে আমরা দেই না, আর যে চায় তাকে আমরা পকেট বোঝাই করে দেই। কেন? সে কি বলল? কিছুক্ষণ গান, কিছুক্ষণ নাচানাচি, এটা কি দিন বোঝায়? কোন সাহাবাই কাজ করছে? খবরদার, আজ এই ওয়াজের ফিলকে নষ্ট করে দিয়েছে একদল স্বার্থের কিছু আওয়াজের কারণে। দেখে বলে এগুলি আপনাদেরকে প্রতিরোধ করতে হবে একতাবদ্ধ হয়ে। আমরা ইনশাআল্লাহ লিস্ট করছি বাংলাদেশে এই কোন জায়গায় বসে দিনের দাওয়াত দিচ্ছেন, কতটুকু আপনাদের ভারসাম্য আছে বলে আমরা লিস্ট করছি। ইনশাআল্লাহ আমরা ভোট করব, ভোটের মাধ্যমে যাকে স্বীকৃতি দেওয়া হবে, যাকে কি বলে সার্টিফিকেট দেওয়া হবে, উনি কেবল মাহফিলে ওয়াজ করতে পারবেন। ওয়াইল্লা ফালা তামাশা নয়, এটা কোরআনের মাহফিল।
আর স্বার্থের কারণে। আর কোনো হুজুর তো আছে হেলিকপ্টার ছাড়া আসে না, এবং বলে হেলিকপ্টারে পেট্রোল না ঢোকাতে আমার ফ্লাইট উঠবে না, আর আমার না করে আগে আমার অ্যাকাউন্টে জমা না হলে আমার গাড়ির চাকা ঘুরবে না। আপনি বাড়িতে বসে থাকেন, আপনার মতো এমন নির্লজ্জ আলেমের কোনো প্রয়োজন আমাদের নাই, ঠিক আছে? এজন্য এদেরকে শক্ত হাতে ধরা হবে। কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে আমাদের সাথে। রাজি রাজি? এই জন্য এতদিন আমরা চুপ ছিলাম, 17 বছর বহু জায়গায়ছেন আপনারা আমাদের, এখন মুখ খোলা হয়েছে, আর বন্ধ করা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা কি একদল হতে পারবো ইনশাআল্লাহ? অন্যায়ের বিরুদ্ধে কি আমরা একদল হতে পারবো? इत्तेहाद माल इख्तिलाफ, इत्तेहाद माल इख्तिलाफ। ছোট ছোট জিনিস নিয়ে ইখতিলাফ থাকলেও জাতির বৃহত্তর স্বার্থে, দ্বীনের স্বার্থে আমরা কি আরো একমত হতে পারি না? ولكن الأسف أن العلماء اتفقوا أنهم لا يختلفون। সব আলেম একমত হয়েছে, কিয়ামত পর্যন্ত তার একমত হবে না। একমত না হলে আপনার যদি ইতিহাস লেখা হয়ে গেছে, আফগানিস্তানে রাশিয়ার সৈন্যরা একই রাতে 14,000 আলেমকে গরুর মতো জমা করেছে। আপনাকে ছাড়া কি মনে করেছেন? এবং যাতে ধরে দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন কোরআনের আলো সংসদে যাবে, এত সহজ সংসদে এত সহজে কোরআনের আলো জ্বালবেন। প্রত্যেকটা সেক্টরে শয়তান বসা আছে, এদের মূল উৎপাদন করা পর্যন্ত আপনার কোরআনের আলো সেই অ্যাসেম্বলিকে বলবে না, ঠিক না বলেন? এই জন্য ভালো লোককে সমাজের নেতৃত্ব দিতে হবে। রাজি? রাসূল কি বলেছেন? সুলতানুল আদিল দিল্লাহু ফিল আরদ, ন্যায়পরায়ণ শাসক সমাজের নিন্দা আল্লাহ বন্ধ করতে পারে। এই জন্য আর আমরা ইট চোর, কম্বল চোর, গম চোর, টাকা চোর, এই চোরদের নেতৃত্ব আর আলেমরা মানবে না। আমরা কি একমত? সামনে কি চোরেরা হবে না ভালো লোক হবে? সমাজের মধ্যে অগ্রণী ভূমিকার দায়িত্ব এই আলেমরা পালন করতে হবে। সৎ লোকের নেতৃত্ব দিতে হলে আলেমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক না? সারা বাংলাদেশের আলেমরা যদি 1 ঘন্টার জন্য একমত হয়, বাংলাদেশে 1 ঘন্টার বেশি সময় লাগবে না দিন কায়েম হওয়া। তৈরি করে দিয়েছি, সমস্ত রুকাওয়াট আল্লাহ পাক সরিয়ে দিয়েছেন। এরপরেও যদি আপনি সজাগ না হন, তাহলে আপনার কিসমতে কি আছে আল্লাহ পাক নিজেই জানেন। আমি আজ কিছু কথা বলে দিচ্ছি, আমাকে মাফ করে দিবেন। এই জন্য দায়িত্ব পালন করতে কিছু নরমে গরমে কথা বলা, ঠিক না? হুজুর আপনার বাইরে থেকে এসে আমাদের সাথে পড়া কথা বলে, মুসলমানদের জন্য সব এক দেশ, বরিশাল, ভোলা, নোয়াখালী ভিন্ন ভিন্ন দেশ নয়, সব এক দেশ, ঠিক না? এই জন্য আমি সকলকে মানে আজ পেশ করবো, ভেদাভেদ ভুলে নিজের দায়িত্ব পালন করে, নিজের মূল্যায়ন করে সমাজের মধ্যে দিন কায়েম করার জন্য আপনি কি অবদান রেখে যাচ্ছেন, এটাই স্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ আমাদের সকলকে একমত হওয়ার, একদল হওয়ার, ইসলামের খাতিরে আমরা সব ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আমিন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল المسلمين من كل ذنب فاستغفروه إنه هو التواب الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا أرحم الراحمين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا وإنك خير الحافظين. اللهم احفظنا واحفظ علماء الدين. اللهم احفظنا واحفظ أمة المسلمين من أيدي الظالمين يا رب العالمين. اللهم احفظنا واحفظ أمة الإسلام من أيدي الظالمين يا رب العالمين. اللهم احفظنا واحفظهم من جميع البلاء والوباء والقهر والمرض والألم يا رب العالمين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. اللهم خذهم ودمرهم. اللهم خذهم والعنهم. اللهم خذهم وأهدئهم يا رب العالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.